কথায় আছে ছাগল দিয়ে হাল চাষ হয় না, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও এখানে ছাগল দিয়ে হাল চাষ করার চেষ্টা করা হয়। কেন বলছি এ কথা? জ্বালানির সংকটে দেশের একমাত্র সার কারখানা বন্ধ হয়ে গেছে, অথচ সরকার সংসদে বলছে জ্বালানির কোনো ঘাটতি নাই, পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে। প্রথম কথা, জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, মজুদ করা জ্বালানি দিয়ে কি হাওয়া দিবে? মজুদ করা জ্বালানি দিয়ে কি পূজা দিবেন? যেখানে সাধারণ কৃষকের টাইম টু টাইম মৌসুম অনুযায়ী ফলন এবং উৎপাদন বাড়ানোর জন্য সার তেল পর্যাপ্ত দেওয়া উচিত, সেখানে আমাদের দেশের সরকার মুখে মুখে বলছে তেলের পর্যাপ্ত মজুদ আছে, অথচ দেশের একমাত্র সার কারখানা জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে। আর কত মিথ্যা কথা বলে দেশ চালাবে? মিথ্যার একটা লিমিট থাকে। আপনারা তো মিথ্যার সর্বোচ্চ লিমিট ছাড়িয়ে গেছেন। আপনারা আছেন ফ্যামিলি কার্ড নিয়ে, এই সিনেমা হলে যাওয়া নিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে যেই জায়গায় সমস্যা সেই জায়গায় আপনি কোনো সমাধান করছেন না। করবেনই বা কেন? কারণ এই যে সার কারখানা, এটার জ্বালানি ইম্পোর্ট করা হতো রাশিয়া থেকে, আর রাশিয়া জ্বালানি রপ্তানি বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিছে? তৃতীয় বিশ্বযুদ্ধের কারণে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধের কারণে রাশিয়া দেখছে কি তার পর্যাপ্ত তেলের সংকট হতে পারে, তাই সে ক্রুড অয়েল বিক্রি করবে, কিন্তু রিফাইন কোনো অয়েল বিক্রি করবে না। এখন ক্রুড অয়েল নিয়ে আসতে হলেও তো আমেরিকার অনুমতি লাগবে। করছে না বাংলাদেশ মাইনকা চিপায় ইউনুসের মাধ্যমে। চাইলেও রাশিয়ার কাছ থেকে ওই অপরিশোধিত তেল আমদানি করতে পারবে না তারেক জিয়ার সরকার। সে খুব ভালোভাবেই বুঝে গেছে এই সরকার বেশি দিন টিকবে না, এজন্য তিনি আয়েশ করে বেড়াচ্ছেন। যখন হামের টিকা দরকার, যখন হাসপাতালে হাসপাতালে তার পরিদর্শন করা দরকার, তখন তিনি সিনেমা হলে যাচ্ছেন। অর্থাৎ 17 বছরের শূন্যতা তিনি এখন পূরণ করছেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন যে তিনি চাইলেও আমেরিকার এই চুক্তি বাতিল করতে পারবেন না, আর চাইলেও দ্রুত জ্বালানি আমদানি করে কৃষকের সমস্যা মেটাতে পারবেন। তাই 1-2 বছর যাই পারে ক্ষমতা ভোগ করে চলে যায়। এখন তার আলটিমেট ধান্দা এইটাই। তা না হলে একজন দেশের প্রধানমন্ত্রী কিভাবে এরকম কেয়ারলেস হয়? কিভাবে তিনি কৃষকদের সমস্যা উপেক্ষা করে আয়েশ করতে পারেন? কিভাবে তিনি সাধারণ শিশুদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে তিনি আয়েশ করতে পারেন? ভাবেন একবার, ভাবেন, ভাবতে থাকেন।